মনে রাখবেন, ছোট ছোট আমলগুলো করবেন, নবীর সুন্নতগুলো মেনে চলবেন। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার আপনাকে করতে হবে, স্ত্রীর সঙ্গে প্রেমালাপ করবেন, সংসারে শান্তি থাকবে, আল্লাহর রহমত হবে, নবীর সুন্নতের সওয়াবটা আপনি পাবেন। পিতামাতাকে ভালোবাসবেন, পিতামাতাকে কষ্ট দেবেন না। ঘরে যখন অশান্তি হবে স্ত্রীকে বোঝাবেন, ওটা আমার মা, তুমি ওকে মা বলে মনে করো। আর মাকে বোঝাবেন, ওটা তোমার বৌমা, তাকে মেয়ে বলে মনে করো। দেখবেন সংসারে কোনো অশান্তি থাকবে না, সংসারটা সোনার সংসার হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবেন, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করবেন, মাঝে মাঝে ছোট ছোট কাজগুলো স্ত্রীর সঙ্গে করবেন। নবী প্রেম কাকে বলে শিখিয়েছেন। মুসলমানের ছেলে শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছে, কথা ঠিক না বল? শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখে নিজের জীবন বরবাদ। ভাইরা আমার, মুসলমানের ছেলে সলেমান খানের কাছ থেকে প্রেম শিখেছে। আজকে দেখছেন না বাবা, ভাই আমার, এই দেশের খেলোয়াড় ও দেশের খেলোয়াড়কে বিয়ে করলাম। সানিয়া মির্জা, ওদিকে কি নাম জানো, মুখী জানো, ভুলে গেলাম, বলেন না, শোয়েব মালিক নাকি, শোয়েব মালিক। ভাই আমার বিয়ে করলো, বিয়ে করার কিছুদিন পরে আবার তাদের আর ভালো লাগলো না, ছেড়ে দিল। এটা যেমন মামার ভাই আমার ছেলের ঘরে মোয়া পেয়েছে, ছেড়ে দিল। আবার ছেড়ে দেওয়ার সেকেন্ড গার্ডেন নায়িকাকে ধরে নিল। এও বলছে নাকি জাহির খানকে বিয়ে করবে। মানে ভালোই চলছে, মুশকিল ব্যাপার। কোনো ছাড় ছোড়, কোনো তালাক, কোনো রকম ইসলামিক নিয়ম নীতি কোনো কিছু মেনটেন করার দরকার নাই। ইচ্ছা হলো যা খুশি করলো, এর জন্য আল্লাহর গজব তাদের উপরে পড়বে। তারা দুনিয়াতে শান্তি পাবে না, দুনিয়াতে তাদের মধ্যে আল্লাহ নারাজ থাকবেন। দুনিয়ার মানুষ তাদের বিরোধিতা করবে, খারাপ বলবে, আর আল্লাহর জাহান্নাম তারা পাবে। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ইসলাম বলেছে তুমি তোমার স্ত্রীকে শান্তিতে রাখবে, স্ত্রীর সঙ্গে কখনো কটু কথা বলবে না, খারাপ কথা বলবে না। স্ত্রী যেন মনে করে আমার স্বামী আমাকে ভালোবাসে না, এটা যেন না হয়। আর স্ত্রীকে বলে দিয়েছে, হে মহিলা, তোমার স্বামী যতই খারাপ হোক, খচ্চর হোক, স্বামীর সেবা করবে, স্বামীর জন্য সব কিছু করবে। তোমার সৌন্দর্য, তোমার রূপ যৌবন সব স্বামীর জন্য, অন্য কারোর জন্য নয়। যদি তুমি অন্য কারোর জন্য ব্যবহার করো, আল্লাহর জাহান্নাম তোমার জন্য রাখা আছে। এই স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক, মহাব্বত, ভালোবাসা তৈরি হবে যখন তারা প্রেমালাপ করবেন। ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দেবেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজ করবেন, সবগুলো হলো সুন্নাত। আপনি স্ত্রীর প্রেমালাপ, মহাব্বত, ভালোবাসা পাবেন, মহাব্বত বেড়ে যাবে। ঘরটা ঝাড়ু দেবেন, ঝাড় দেওয়া হবে, ঘরটা পরিষ্কার হবে। আর নবী করেছেন, আপনি করলেন, সুন্নতের সওয়াব পাবে। আজকে ঘরগুলোতে অশান্তি আছে না? না। স্বামী স্ত্রীর মধ্যে 224-40, রাত্রে 9টা-10টার সময় গ্রামে ঢুকলেই দেখা যায় 224-40 চলছে, গুপ গাপ, ঢিসুম ঢাসাম। কিরে ভাই, লেগেছে, বুঝতে পারছো? পাশ দিয়ে গেলে বুঝতে পারা যায়। হ্যাঁ, শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলে, আমাকে বেশি শেখাতে শোনাম। আজকাল মেয়েদের জোর বেশি না কম? আমাদের মুসলিম ঘরে এখনো পর্যন্ত একটু কম আছে, কারণ এরা কোরআন হাদিস মানে তো, স্বামীর সঙ্গে বেশি বাড়াবাড়ি করে না। অন্য জায়গায় যান না, স্বামীদেরকে শেখে দিচ্ছে সব 90 ডেজ নন সেকশন বেল, জেলখানায় ঢুকে বসে আছে, খালি একবার গিয়ে থানায় কমপ্লেন করলেই হলো, বুঝতে পারছেন? আর আমাদের মুসলমান ঘরের ছেলেরা এই জন্য দেখা যায় অনেক মহিলাদের কষ্ট দেয়, স্ত্রীকে কষ্ট দেয়। দেবেন না বাপ, আমার ঘরের মায়েরা অনেক ভালো, তারা চায় না স্বামীকে কষ্ট দিতে, স্বামীর বিরুদ্ধে কেস কাচারি করতে, এগুলো চাই না। একদম স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবেন না। আজকাল ভাই আমার, নারীদের শক্তি বেশি, জোর বেশি, এখন আইন বেশি, অত সহজ নয়। যদি মেয়ের বাপ একটু ভালো করে আইনটা ঠিকভাবে জানে আর ঠিকভাবে লাগিয়ে দিয়ে আর একটু পেছন দিক দিয়ে ব্যাকডোর মেরে দেয়, আর বাঁচার কোনো রাস্তা নাই। কত বড় বাহাদুর হচ্ছে, সাইজ করে দেবে। আর মেয়ে যদি একটু আইসির পায়ে ধরে কাঁদতে পারে, সাহেব আমাকে বাঁচান, শেষ হয়ে গেলাম। আর মেয়ের বাপ বলল, সাহেব একটু বুঝতেই পারছেন, করে দিন ভালো করে, একটু সাইজ, ব্যাস হয়ে গেল। কোথায় পালাবে? পালানোর রাস্তা নাই। শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় বলছে, আমাকে বেশি শেখাতে শোনাও। অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় বলছে, আমার সঙ্গে নাটক করো না। ধোপার স্ত্রী ঝগড়ার সময় বলছে, একেবারে মেরে ধুয়ে দেবো। ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলছে, মেরে বালি চাপা দিয়ে দেবো। কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে, কেটে টুকরো টুকরো করে দেবো। ধোপার স্ত্রী ঝগড়ার সময় বলছে,
একেবারে ধুয়ে দেব। আর জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে শুটকি মাছ বানিয়ে দেব। মৌলানার স্ত্রী বলছে আমরা তো দিনের ঘরের মানুষ, কোরআনের হাদিসের মানুষ, ঝগড়া যখন হবে, তুমি যখন হয়তো দুটো কথা বললে আমি সহ্য করব, আর আমি যখন দুটো কথা বলবো তুমিও সহ্য করো। এই আন্ডারস্ট্যান্ডিং যদি থাকে স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম অশান্তি হবে না। ইমাম মালিক বা আমার ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনার স্ত্রী যখন ইন্তেকাল করেন, চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে দাফন করার আগে তিনি কাঁদতে কাঁদতে বলেছিলেন, হে আমার স্ত্রী, হে আমার প্রিয়তমা স্ত্রী, এই 30 বছর তুমি আমার সঙ্গে ঘর সংসার করলে, কিন্তু জীবনে কোনোদিন তোমার সঙ্গে আমার ঝগড়া হলো না। দেখেছেন প্রেম কাকে বলে? মুসলমানের ছেলে প্রেম শেখে শাহরুখ খানের থেকে, নবীর থেকে শিখুন, কোনোদিন ঝগড়া হবে না। বন্ধুরা আমার, ইমাম আহমদ বিন হাম্বলের স্ত্রী ভাই আমার ছাত্ররা বলছে হুজুর, দাফন কাফনের পরে ছাত্ররা বলছে হুজুর বিয়াদবি নেবেন না। আপনি কাঁদতে কাঁদতে বলছিলেন, হে আমার প্রিয়তমা স্ত্রী, তুমি আমার সঙ্গে 30টা বছর ঘর সংসার করলে, কিন্তু জীবনে তোমার সঙ্গে আমার কোনোদিন ঝগড়া হলো না। হুজুর বিয়াদবি নেবেন না, এটা কি করে সম্ভব? 30টা বছর এক সংসারে একসঙ্গে থাকলে একটু তো ঠোকাঠুকি ঝগড়াঝাটি হতে পারে। বলে শুনে রেখে দাও, আমাদের মধ্যে এমন সুন্নতি আন্ডারস্ট্যান্ডিং ছিল, আমার নবীর দেখানো তারিখ আমরা এমন ভাবে মানতাম, যখন আমার স্ত্রী রাগান্বিত হতো তখন আমি সহ্য করতাম, আর যখন আমি রাগান্বিত হতাম আমার স্ত্রী সহ্য করে নিত। এইভাবে 30টা বছর কেটে গেছে, আমাদের মধ্যে কখনো কোনো ঝগড়া হয় না। হে মুসলমান, নবীর সুন্নত গুলোকে মানো, নবীর তারিকা মানো, রাসূলের দেখানো তারিকা মানো, রাসূলের সুন্নত গুলোকে মানো। আজকে মুসলমানের নারী তারাও হয়ে গেছে আনারি, মুসলমানের ছেলে হয়েছে পিলে, আর মুসলমানের নারী হয়েছে আনারি। মুসলমানের ছেলে বুক ফুলিয়ে বলে হয়েছি বাপের বেটা, মরবো একদিন ভয় কিরে, চল এগিয়ে চল দেখা যাবে। 35 কেজি ওজন, তিরিং তিরিং করে লাফাচ্ছে, বলছে দে ডান্ডা করে দেবো ঠান্ডা। বাম্মায়ের সঙ্গে লেগেছে, বাম্মা বকেছে, আব্বা বলে জায়গাটা লিখে দাও। বলে বাবা তুই তো আমার নাই, চাই একটাই ছেলে রে বাবা। আহারে বাম্মায়ের কত সম্মান। নবী বললেন তোমার বাম্মায়ের চেহারার দিকে যদি তুমি সন্তান হয়ে নেক নজরে একবার দেখো, একবার যদি বাম্মায়ের চেহারার দিকে শুধু নেক নজরে দেখো, এটা আমার আব্বা জান, এটা আমার আম্মা জান। নবী বলেন ফিকুল্লে নাজারাতিন হাজ্জাতাম মাবরুরা, ওই প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ একটা একটা নফল হজের সওয়াব লিখে দেন। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার আব্বা মায়ের চেহারার দিকে যদি কোনো সন্তান যদি 100 বার তাকায়, যদি 100 বার তাকিয়ে বলে মনে মনে চিন্তা করে এটা আমার আব্বা জান, এটা আমার আম্মা জান, যদি এইভাবে 100 বার ভালো নিয়ত নিয়ে, ভালো মহাব্বত নিয়ে, মহাব্বতানা চেহারা নিয়ে বাপ মায়ের চেহারার দিকে তাকায়, নবী বলে আল্লাহর দরবারে সওয়াবের কোনো কমি নাই। 100টা কবুল করা নফল হজের সওয়াব আমার আল্লাহ নামাজ আমলে দান করে দেয়। মুসলমানের ছেলে বলছে জানিস ওই সিনেমাটা দেখেছিস, কি শিক্ষা দিয়েছে রে, দেখ বাম্মায়ের কেমন খেদমত করতে হবে সিনেমাতে দেখিয়েছে, নায়ক দেখিয়েছে বাম্মায়ের খেদমত, ওরা নবী কেমন দেখালো সেটা জানে না। কথা ঠিক না ভুল? হ্যাঁ, এই কষ্ট হচ্ছে আমার কথায়? রাগ করছেন না কি আমার কথায়? বাদজি আমার খুবই সংক্ষেপ করে বলবো, লম্বা চওড়া নয়, এখনই শেষ করবো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, তাহলে আপনাকে আমাকে নবীর সুন্নত গুলোকে মেনে চলতে হবে, রাসূলের সুন্নত তারিকা মেনে চলতে হবে। মুখের দাড়িটা একটুখানি রেখে কবরে যান, মুনকার নাকির ফারিস্তা যখন এসে দেখবে, মুনকার নাকির ফারিস্তা যখন এসে বলবে মান রব্বুকা, দেখতে পাবে মুখে দাড়ির দেখা, হোক না সেটা দাড়িটা ছোট কিংবা বড়, নবীর সুন্নতের জন্য রাখা, যদি হয়ে যায় নবীর সুন্নতের জন্য রাখা, হোক না সেটা দাড়িটা বড় কিংবা ছোট রাখা, হতে পারে ওই দাড়িটাই হবে। মুনকার নাকির ফারিস্তা বলবে মান রব্বুকা, দেখতে পাবে নবীর সুন্নত দাড়িটা মুখে রাখা, হতে পারে ওই দাড়িটাই হবে নাজাতের জারিয়া। মুসলমানের ছেলে নবীর সুন্নত দিনে ছেড়ে, মুসলমানের ছেলে বুক ফুলিয়ে বলে হায় রে হায়, রাগ করবেন না ভাই,
আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, আছে না নাই? মুসলমানের ছেলে চুলগুলো দেখলেই মাথা খারাপ। কাদের ভক্ত রে? বলছে নায়কের স্টাইল, কে বলছে অমুকের স্টাইল, কেউ চিমার স্টাইল। মাথার চারিদিকটা এমন ফাঁকা করে দিয়েছে, ওপরটা ঢাকা করে দিয়েছে, তাছাড়া আবার 3-4 রকমের কালার। কাকাতুয়ার মাথায় ঝুটি, খ্যাক্সিয়ানি পালাই ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘুঘু পাখি ডাকছে গেছে। হ্যাঁ হ্যাঁ, মুসলমানের ছেলে মাথার চুল কি অবস্থা, হাতে বালা, কানে দুল, কত যে দুল খোলায় আর কত যে গলার চেন খোলায়, হাতের বালা খোলায়, তার ঠিক নাই। এরা সব মুসলমান, বুঝতে পারছেন? রাগ করবেন না, আজ থেকে প্রতিজ্ঞা করুন নবিয়ানা তরিকায় চলবেন, এসব অন্যায় করবেন না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, জুম্মার দিনে নামাজ পড়তে যায় টাইট ফিটিং জিন্স, টাইট ফিটিং গেঞ্জি, বুঝতে পারছেন? একেবারে স্কিন টাইট। এরা 2 রাকাতের নামাজির খদ্দের, বাকি টাইমটা ফ্রি ফায়ার খেলে বাঁশবাগানের ঝাড়ে, পুকুরের পাড়ে। যেই ইমাম সাহেব আওয়াজ দেয় আল্লাহু আকবার, ও ছুটে গিয়ে হেঁচড়ে হুঁচড়ে, এইদিকে একটা জুতো ওদিকে একটা জুতো, কোনো না একটা ভাই আমার একেবারে কাঁধের উপর দিয়ে ডিঙিয়ে কোনো রকমের ফাঁকা জায়গায় গিয়ে হেঁটে ঠেলে ওকে ঠেলে মাঝখানে ঢুকে পড়ে। আর যেই ইমাম সাহেব আল্লাহু আকবার, ও সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার, ও তো নিয়তের বাঁধাবাঁধি কোনো সিন নাই, সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার। পেছনের লোকজন তখন একটু দেরি হচ্ছে, নামাজ পড়তে শুরু করবে, ওর স্কিন টাইট গেঞ্জি আর প্যান্ট পরে ঢুকেছে, হাফাতা গেঞ্জি, এখন হাফাতা গেঞ্জি পরে চলছে নামাজ, আছে না নাই? হ্যাঁ, নামাজটা খুঁতওয়ালা হয়ে যেতে পারে, খুঁতওয়ালা, বুঝতে পারছেন? আপনি যেমন সবের সুন্নতের কথা চিন্তা করছেন, অন্তত জুম্মার দিনে সুন্নতি পোশাক হাঁটুর নিচে পর্যন্ত পাঞ্জাবি পরে অন্তত নামাজ পড়তে যাবেন, এটা সুন্নত। এই জিন্সের প্যান্ট টাইট ফিটিং গেঞ্জি, ইমাম সাহেব যেই দিল আল্লাহু আকবার, ও সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার। পেছনের লোক তখন দাঁড়িয়ে আছে, এই মাত্র নিয়ত করেছে এবার রুকুতে যাবে, তার আগে ও আগে রুকুতে চলে গেছে। ওর স্কিন টাইট গেঞ্জি ওপর থেকে উঠে গেল, স্কিন টাইট প্যান্ট নিচের দিকে নেমে গেল, সঙ্গে সঙ্গে শিয়ালদার বর্ডার, বুঝতে পারছেন? হ্যাঁ, প্রচুরের নামাজ বলে হাই সর্বনাশ, আমার নামাজ হবে তো না হবে না, চিন্তা করে। হে তরুণ যুবকেরা, মুসলমানের ছেলে স্কিন টাইট গেঞ্জি পরে, টাইট ফিটিং প্যান্ট পরে, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, গায়ে আবার ট্যাটু আছে না নাই? কিছু ছেলে দেখবেন ট্যাটু করে, ট্যাটু মানে রং, গায়ে হাতে উল্কি, আপনার বিভিন্ন রকম রং, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। যেখানে বসবে সেখানটা পুচ 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 ফেলে পচিয়ে বেরিয়ে দিয়ে যাবে। 12 বছর ঘাস জন্মাবে। আমি মাঝে মাঝে ভাবি এদের বউগুলো টেকে কি করে, বুঝতে পারছি? এদের বউগুলো টেকে কি করে? দাঁত জিভ ঠোঁট সব এক করে ফেলেছে, চেনা যায় না কোনটা জিভ কোনটা দাঁত কোনটা ঠোঁট, চেনা যায় না। গাল হা করতে গেলে বড় করে হা করতে পারবে না, দেখবেন হুজুর তকবীর দিবে না, বড় করে হা করতে পারবে না, হা করলে এখন কেটে যাবে। ভাত খায় ছোট ছোট করে, একটু একটু করে। আমি মনে মনে করি বউগুলো টেকে কি করে? আমাদের ঘরের মায়েরা তো খুব ভালো, কি আর করবে বলুন, অতি কোনো রকমের কাজ চালাচ্ছে, কিছু করার তো নাই। হ্যাঁ, নেশামুক্ত জীবনযাপন করুন। তিরঙ্গা গুটকার নেশা করেছে যারা, তাদের নার্ভের প্রবলেম খুব তাড়াতাড়ি হবে, নার্ভ কাজ করবে না, যৌন শক্তি কমে যাবে, নার্ভের সমস্যা হবে। আর যারা বিড়ি সিগারেটের নেশা করেছে তাদেরও লাভ আছে। কি লাভ? হার্টের সমস্যা খুব তাড়াতাড়ি হবে, ফুসফুস কালো হয়ে যাবে, অল্প দিনে দেখবেন হাঁপানি রোগ হবে। আর সবসময় বিড়ি না খেলে বাথরুম আর হবে না, বাথরুমে ঢুকবে টান না মারলে মাথা গোলমাল, বুঝতে পারছেন? এই তাদের সমস্যা হবে। আর যারা মদ খাবে তাদের কি হবে? মায়া আমার 3টে লাভ হবে। বুড়ো হবে না, মানে বুড়ো হওয়ার আগে পটল ডাঙায় যাবে, ঘরে চোর পড়বে না, সবসময় জেগে থাকলে চোর কি আসতে পারবে, আর কুকুর পাশে যা আসবে না, তার কারণ হলো হাতে লাঠি ধরতে হবে। হে তরুণ যুবকেরা, নেশা মুক্ত জীবন যাপন করার কথা নবী বলেছেন। নবী বলেছেন কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। নেশা থেকে দূরে থাকো, নবীর সুন্নত গুলো মেনে চলো, রাসূলের তরিকাটা ধরে রাখো, আল্লাহর নেক বান্দা হবে, মল্লি জান্নাত পেয়ে যাবে। হে তরুণ যুবকেরা,
খুবই সংক্ষেপ করে বলবো, এর জন্য বাবা নবিয়ানার তালিকায় চলতে হবে। বর্তমানে নবিয়ানার তালিকা কাদের মধ্যে পাবেন? আল্লাহর ওলিদের মধ্যে পাবেন। এখন তো মাওলানা অনেক বেরিয়েছে, বেশি গন্ডগোল আমাদের ধর্মে ইসলামের মধ্যে গন্ডগোল বেশি লাগাচ্ছে কিছু মাওলানা, কথা ঠিক না ভুল? স্টেজে বসে বসে এই বক্তা ওই বক্তার বিরুদ্ধে গালমন্দ কুটুক্তি, ভাই আমার তুচ্ছ তাচ্ছিল্য করছে না, করে না? সকালবেলা চায়ের দোকানে ভাই ভাই যুদ্ধ লেগে গেল মাওলানার কথা শুনে, আছে না নাই? যেরকম আছে না নাই? সব বড় বড় মাওলানা, কে মাওলানা, কে হাজি সাহেব, কে মুফতি, কে পীর সাহেব, কে ফকির সাহেব, কেউ পীরজাদা ভাই। ভাইয়েরা আমার দেখবেন, আবার তার উপরে একটা দল বেরিয়েছে আহলে খবিস। তারা তো একদম কোনো কিছুই মানে না, ওলি মানে না, ওলি মানে না, তারা ওলি মানে না। ওলিদেরকে বলে মুশরিক। ওলিদেরকে কি বলে? বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহকে বলছে মুশরিক, খাজা গরিব নওয়াজকে বলছে মুশরিক। এদের জবান এত বড়, বুঝতে পারছেন? এরাই বলছে কালেমা একসঙ্গে লেখা যাবে না, আল্লাহর নামের সঙ্গে নবীর নামে এক করা যাবে না, নাকি ওখানে নাকি শিরক হয়ে যাবে। এত বড় বিয়াদব ভাই আমার। এরা কথা বলতে 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 এমন জায়গায় পৌঁছেছেন, এরা একেবারে সাহাবায়ে কেরামদের পর্যন্ত বেদাতি বলছেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরা বেদাতি বলছে। জানেন বেদাতি বলছে কাকে? ওমর ফারুক হুজুরকে। ওসমান জিন্নুরাইনকে বেদাতি বলছে কেন ভাই? না, হযরতে ওমর ফারুক হুজুর 20 রাকাত তারাবিহ, ভাই আমার, তারাবিহ নামাজ 20 রাকাত রাষ্ট্রীয়ভাবে কায়েম করেছিলেন। রাষ্ট্রীয়ভাবে ওমর ফারুক হুজুর 20 রাকাত নামাজ, তারাবিহ নামাজ কায়েম করেছিলেন। এরা তো 20 রাকাতের দলের লোক নয়, এরা 8 রাকাতের দলের লোক। না, এরা বলছে চলবে না। এই চলবে না বলতে গিয়ে এরা ফতোয়াবাজি করছে ওমর ফারুকের বিরুদ্ধে। কত বড় জবান! হ্যাঁ, যাকে আল্লাহ আশারায়ে মুবাশশিরাত জান্নাতের সুসংবাদ 10 জনের মধ্যে একজন হলেন হযরতে ওমর। যে পথ দিয়ে হযরতে ওমর হুজুর যেতেন, সেই পথ দিয়ে শয়তান কখনো যেত না। আল্লাহর নবী বলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা আমার। আমার পরে আল্লাহ যদি কাউকে নবী বানাতেন, হযরতে ওমরকে নবী করে দিতেন। আশারায়ে মুবাশশিরার মধ্যে হযরতে ওমর আছেন, হযরতে ওসমান জিন্নুরাইন হুজুর আছেন, আর 4 খলিফার মধ্যে হযরতে ওমর ফারুক হুজুর আছেন, ওসমান জিন্নুরাইন আছেন। ওসমান জিন্নুরাইনকে এরা বেদাতি কেন বলে? না, জুম্মার দিনে সানি আজান, দ্বিতীয় আজান যেটা দেওয়া হয়, সেটা ওসমান জিন্নুরাইনের জামানা থেকে ভাই আমার তিনি প্রতিষ্ঠা করেছিলেন। প্রয়োজন মনে করেছিলেন ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে দ্বিতীয় আজান দেওয়ার প্রয়োজনীয়তা আছে। মনে রাখবেন, এই ওসমান জিন্নুরাইনকে এরা তাই বলে বেদাতি। আসলে এরা বেদাতটা কি জিনিস তাই সংজ্ঞাটাই ভুল করে। বেদাত মানে নবীর যুগে যেটা ছিল না, পরে যেটা হয়েছে সেটা বেদাত। তবে বেদাতটা যদি ইসলামের বিরুদ্ধে না হয়, কোরআন হাদিসের বিরুদ্ধে না হয়, যেটা প্রয়োজনের পরিপ্রেক্ষিতে ইসলামের মধ্যে নতুন জিনিস এসেছে, এই বেদাতটা হলো বেদাতে হাসানা। এই বেদাতটা করলে সওয়াব আছে, গুনাহ নাই। এরা বেদাত বোঝে না। বেদাত মানে যে বেদাতটা হচ্ছে ইসলামে না, যে বেদাতটা কোরআন হাদিসের বিরুদ্ধে, এই রকম বেদাত যদি নতুন করে ঢোকানো হয়, সেটা হলো মহা অন্যায়, মহাপাপ। সেই বেদাতটা করলে জাহান্নামে যেতে হবে। কুল্লু বেদাতিন দালালাতুন, কুল্লু দালালাতিন ফিন্নার। এই বেদাতটা করে জাহান্নামী। এই বেদাতটা হলো বেদাতে সাইয়্যা। মনে রাখবেন, এই আহলে খবিসের দল, এরা হযরতে ওমর ফারুককে বেদাতি বলে, হযরতে ওসমান জিন্নুরাইনকে বেদাতি বলে, এরা হযরতে বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে মুশরিক বলে, খাজা গরিব রহমাতুল্লাহ আলাইহিকে মুশরিক বলে। এরা আমার মুজাদ্দিদুজ জামানকে নিয়ে পরিহাস করে, আল্লাহর ওলিদের বিরোধিতা করে। যে আল্লাহর ওলিদের কথা আমার আল্লাহ